হ্যালো ভিউয়ার, শানাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যে পরিবারের যে কাউকে বশীভূত করতে পারে। আপনি ঘরের বউ হন, আপনার শ্বশুর দেখতে পারতেছে না, তো তার জন্য আজকের ওই টুটকা এবং পানিতে ফুঁক দিয়ে পানি যদি খাইয়ে দেন, আর যদি ওই শিকড় যদি খাইয়ে দেন বশীকরণ, ২ টা থেকে যে একটি প্রমাণ করে দেখেন যে আপনার মনে ওইরকম উদাস চিন্তা আসে যে ঘরের ফ্যামিলির চাপে আপনার ওইরকম মনে হয় যে সুসাইড করে নেই, একা হয়ে গিয়েছি, আমার জীবনে কেউ নাই, যে সবাই আমাকে কষ্ট দেয়, তো কি করব? ওইরকম মনে আসে। তো আজকে আমি ওইগুলো দেব, ওইটা দিয়ে প্রমাণ করে দেখবেন। তো আমি আরো একটি কথা বলি, এমন মানুষ আছে যে তারা যখন স্বার্থ হবে তখন আপনাকে ডাকবে, যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনাকে লাত মেরে রাস্তায় নামিয়ে দেবে। তো ঐরকম আজকাল চলতেছে যে সবাই ঐরকম নাই পৃথিবীর মানুষ। যে আমি ধরে নেন আমিও, যে স্বার্থ যখন থাকবে তখন কিন্তু সঙ্গে থাকবে, আর তারপর কিন্তু একা রেখে জঙ্গলের মাঝখানে হইলে একা রেখে আপনাকে চলে যাবে স্বার্থ শেষ। হ্যাঁ, ঐরকম। তারপর কিন্তু অনেক চিন্তা থাকে যে নিজের মানুষ কিভাবে ঐরকম করলো যে আমাকে অনেক কষ্ট দিল, উদাস হয়ে যে খুশি, ফ্যামিলিতে খুশি নাই। তো বেশি চিন্তা করলে কি হয় যে হ্যালোসিলেশন, যে ধরেন ভুলে যাওয়ার সমস্যা, মাথায় ব্যথা, নানান রোগ, মগজ কিটকিটা, রোগা হয়ে যাওয়া, খানি খানিদানি বন্ধ হওয়া, ওইরকম সমস্যা কিন্তু এসে যায়। তো আজ পুরো দিন আপনার ভালো যাবে না। তো ঐরকম আজকে যেটি দেব ওইটা প্রমাণ করে দেখেন শিকড় অথবা পানিতে যেকোনো হিসাবে। তো আজকালকার মানুষ যেগুলো পিছন দিয়ে আগের দিকে ভালো, পিছন দিয়ে খারাপ, যে আপনারকে বুকে নেবে তারপর ছুরি মেরে আপনাকে ছেড়ে যাবে। তো ওইগুলো মানুষকে বশীভূত করেন। আজকে যেটি দিতে এসেছি তারা কিন্তু একা রেখে কখনো আপনাকে যাবে না। কিন্তু আপনিও তাদেরকে ওইরকম বিশ্বাসঘাতকতা কখনো করবেন না। ভগবান আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনাদের মনে যদি হয় আমি ভালো কিছু শিখাইতেছি, তো সঙ্গে থাকতে পারেন। আর বাউতা হলে তো আপনারা কি বাউতা চ্যানেলে থেকে আপনার লাভ হবে না। তো ভালো চ্যানেল দেখে থাকবেন। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সরাসরি আমি একটি শিকড় বলে দেই। একটি গাছের শিকড় হচ্ছে যে সহদেবী গাছ। সহদেবী গাছ ছায়ায় শুকিয়ে যদি তাকে যদি খাইয়ে দেন, সে মারাত্মক বশীকরণ হয়ে যাবে। আপনার কিন্তু উদাস থাকতে হবে না, যে শাশুড়ি পরিবারের যে কেউ প্রেমিক-প্রেমিকাও করতে পারবে। হুম, কিন্তু আমি প্রেমিক-প্রেমিকার জন্য আমি অনুমতি দিলাম না। আমি পরিবারের জন্য অনুমতি দিলাম। তো শিকড় খাইয়ে বশীকরণ ওইটা কিন্তু তুলে নেবেন, জাগিয়ে তুলে নেবেন। সহদেবীর ছায়া চারা তুলে শিকড় কিন্তু ছায়ায় শুকাইতে হবে। ছায়ায় শুকিয়ে তাকে পানের মধ্যে অথবা যেকোনো হাঁড়ির মধ্যে তাকে খাইয়ে দিতে পারেন। যেকোনো হিসাবে তাকে খাইয়ে দিলেই সে বশীকরণ হয়ে যাবে। তো আরো একটি কথা বলি, যে পানিতে ফুঁক দিয়ে বলেছি, পানিতে ফুঁক দিয়ে বশীকরণ করা। পানিতে ফুঁক দিয়ে বশীকরণ হচ্ছে যে আয়াত হচ্ছে, ওইটা কিন্তু আমি পরবর্তীতে আমি একটি ভিডিওতে দিয়েছি। তো তার জন্য পানিতে ফুঁক দিয়ে ওইটা দিলাম না, দৃষ্টিতে বশীকরণ দিয়েছিলাম। ওইটা হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মহাব্বতাও মিন্নি। আজ আজকের ওই ভিডিওতে আমি ২ টি দিয়ে দিলাম। পানিতে ৭ বার ফুঁক দেবেন, দিয়ে ওই পানি তাকে খাইয়ে দেবেন। সে আপনার বশীভূত হয়ে যাবে। আর শিকড় যেটি দিয়েছি পুরো জীবনের জন্য, যতদিন কাটা হবে না ততদিন সে বশীভূত, সে থাকবেই আপনার। ওইটা কিন্তু প্রমাণ করে দেখেন। ওটা যদি কাজ হয় না, পরে কমেন্টে বলবেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, যদি সত্যি মনে হয় তাহলে থাকবেন।